শুরু করি। আজকে লিঙ্কডইন নিয়ে কাজ করব, যে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, বিজনেস প্রোফাইল। তো এটার জন্য আমরা সর্বপ্রথম লিঙ্কডইনে চলে গেলাম, linkedin.com। তো linkedin.com হলো এটা একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। আপনি লিংক এখানে না, ওইখানে লিঙ্কডইনে এটাতে এইটাতে শুধুমাত্র আচ্ছা। আমার এখানে একটা লিঙ্কডইন প্রোফাইল ওপেন করা আছে, এটা আমি সাইন আউট করে দিই। তো লিঙ্কডইনে আসার পরে লিঙ্কডইনের যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো ওয়েবসাইটটা linkedin.com, ঠিক আছে। এখান থেকে আসার পরে দুইটা অপশন পাবো। যদি আমাদের একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখান থেকে সেই অ্যাকাউন্টটার ইমেল নাম্বার আর পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবো, সাইন ইন করলে অ্যাকাউন্টটাতে চলে আসবো। আর যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে, আমরা তো প্রথম খুলতেছি, ঠিক আছে, এই জন্য আমাদের এখান থেকে জয়েন নিতে হবে, মানে এই প্ল্যাটফর্মটাতে আমাদের জয়েন করতে হবে। এই জন্য জয়েন নাওতে ক্লিক করলাম। জয়েন নাওতে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো এই ইমেল আর পাসওয়ার্ড ব্যবহার করে এখানে জয়েন দিতে হবে। তো একটা যে কোনো একজনকার ইমেল বলো। বলো। আরও বিআইএন হ্যাঁ FAR DOSH, ঠিক আছে, 420@gmail.com, ঠিক আছে। তো এবার আমরা একটা 6 ডিজিটের একটা মানে 6 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দেবো। এখানে বলছে কি পাসওয়ার্ড ব্র্যাকেটে দিছে 6 আর মোর ক্যারেক্টার, যে 6টার উপরে আমাদের দিতে হবে, ঠিক আছে। এখানে একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড আমরা এইটাই দিই যেটা আছে, ঠিক আছে। পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করে নিবি, ঠিক আছে। পাসওয়ার্ড মানে ইমেলটাই দিলাম শুধু না, এখানে লিঙ্কডইন অ্যাকাউন্টটা করতেছি, মানে ইমেল করতেছি না, কারণ এখানে জয়েন হইতে গেলে আমাদের এই মেলটা দেওয়া লাগবে, মেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে জয়েন হওয়া লাগবে, ঠিক আছে। পাসওয়ার্ড মনে করেন আমি যেই ইমেইলে পাসওয়ার্ড এটা না যে কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে, যে কোনো পাসওয়ার্ড দিলে হবে। এটা নতুন করে খোলা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ রাইট, এটা নতুন করে খোলা হচ্ছে। তো এখান থেকে এগ্রি এন্ড জয়েনে যদি ক্লিক করি তাহলে এখানে পরের পেজে আমাদের নিয়ে যাবে। তারপরে আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, মানে আমরা কি পেজের জন্য, মানে কার জন্য আমরা করতেছি, তার এখানে ওই ব্যক্তিটার নাম দিব। নামটা বলো। FER DOUS ফেরদৌস। একটা ফার্স্ট নেম লাগবে আর লাস্ট নেম OWAHID, ঠিক আছে। তো আমরা একটা ফার্স্ট নেম দিলাম, তারপর লাস্ট নেম দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে আরো কিছু অপশন আসবে, ঠিক আছে। তো এখানে একটা অপশন আছে, এখানে কুইক সিকিউরিটি চেক করতেছে, মানে এটা ভেরিফিকেশন করতেছে। এটা ভেরিফিকেশন করার জন্য, আচ্ছা, এখানে ভেরিফিকেশনের জন্য কিছু বলছে, এখানে কিছু ভেরিফিকেশন রিয়েল পারসন। তো এই জাস্ট ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার পরে এইখানে কিছু মানে আইকন আসছে, তো এগুলা সোজা করতে হবে, বাঁকা আছে। তো এটা এই যে সোজা করে দিলাম, এই যে সোজা হয়ে গেছে, তারপরে ডান, ঠিক আছে, গুড হয়ে গেছে। তো এই ভেরিফিকেশন কমপ্লিট হলো। এরপরে নেক্সট পেজে আমাদের নিয়ে যাবে। তারপরে এখানে আসছে একটা মেসেজ আসছে, জাস্ট ট্রাই দিব, তারপর ট্রাই ফিট। এরপরে ফিডে চলে যাব, ঠিক আছে। আমরা যে অ্যাকাউন্টটা করলাম এই অ্যাকাউন্টটার ফিডে চলে আসলাম। তাহলে এইখানে একটা কি হলো, আমাদের লিঙ্কডইনের প্রোফাইল সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়ে গেল। এখন এই লিঙ্কডইনের প্রোফাইলটা আমাদের 100% ভেরিফাই করতে হবে। এটা ভেরিফাই করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে সর্বপ্রথম অ্যাড ফটো দিতে হবে, মানে আমাদের যে পিকচারটা আছে এই পিকচারটা অ্যাড করতে হবে। এটা ইয়ার মতো ফেসবুকেরই মতো সোশ্যাল মিডিয়া একটা, ঠিক আছে। তো এটা আমরা কেন ব্যবহার করব, কারণ এটা হচ্ছে যারা প্রফেশনাল লেভেলে আছে, ঠিক আছে, যারা প্রফেশনাল লেভেলে আছে শুধুমাত্র তারাই এই লিঙ্কডইনটা ইউজ করে। যেমন ফেসবুক সবাই ইউজ করে, যেমন সবাই বলতে এমন কোনো মানুষ বাদ নাই, সবাই ইউজ করে। এমনকি হ্যাঁ, এখানে প্রফেশনাল আনপ্রফেশনাল সবাই ইউজ করে। আর লিঙ্কডইন কিন্তু সেটা না, এখানে আনপ্রফেশনাল মানুষ এখানে পাওয়া যাবে না। এখানে যারা আসে সবাই প্রফেশনাল, তারপর সবাই চাকরিয়ান, যারা চাকরি করছে বা যাদের কোম্পানি আছে শুধুমাত্র তারাই এখানে আসে। তবে লিঙ্কডইনের একটা বিষয় আছে কি, যে এটা হচ্ছে এটা ফ্রিতেও ইউজ করা যায় আর পেডেও ইউজ করা যায়। এটা আসলে একটা পেড, মানে টাকা দিয়ে এটা ইউজ করতে হয় প্রথম অবস্থায়। মানে আমরা ফ্রি চালাতে পারি, এই যে এখানে লেখা আছে ট্রাই প্রিমিয়াম ফ্রি ফর 1 মান্থ, মানে 1 মাস ফ্রি চালাতে পারবো। তারপরে হচ্ছে এটার কিছু রুলস আছে, যে রুলস গুলা আমাদের, এদের কিছু ফিচার আছে, সেই ফিচার গুলা যদি আমরা পাইতে চাই তাহলে এটা কিনতে হবে টাকা দিয়ে, ঠিক আছে। আর যদি না কিনি তাহলে এটা, মানে এদের যে ফ্রিতে বেসিক কিছু ফিচার আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো, বোঝা গেছে। আচ্ছা, এরপর আমাদের এই প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রোফাইলটা ডান করার জন্য এই যে
এখানে একটা প্রোফাইল আইকন আছে অথবা এখানে লেখা আছে কি অ্যাড এ ফটো। তো অ্যাড এ ফটোতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, এখানে যে এইভাবে বলছে যে নো প্রফেশনাল হেডশুট, ঠিক আছে, নিডেড। তো বলছে যে এই টাইপের ছবি দিতে হবে এখানে। তো প্রফেশনাল, আমরা একটা প্রফেশনাল ছবি কিভাবে দিব সেটা আগে আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। যে একটা প্রফেশনাল ছবি আমরা এমন ভাবে দিব যে লুকটা যাতে হাসি খুশি হয়, ফেসটা যাতে ভালো মতো করে বোঝা যায়, ঠিক আছে। এই টাইপের আমরা একটা ছবি দিব। তো এখান থেকে এখান থেকে ইউজ ক্যামেরা করতে পারি অথবা এখান থেকে আপলোড করতে পারি। তো আপলোড করার জন্য এই যে আপলোড ফটোতে গেলাম, এরপরে আমরা ডেস্কটপে চলে যাব। আমার এই মুহূর্তে কোনো ছবি নাই, যার একটা ছবি আমরা ডাউনলোড করি তাহলে। ম্যান ইমেজ লিখে সার্চ দিলাম, যেহেতু আমাদের এই মুহূর্তে ছবি নাই সেক্ষেত্রে একটা ছবি নেব। যেমন এই ছবিটা একটা প্রফেশনাল ছবি, ঠিক আছে। তো এই ছবিটা হাসি খুশি মুখ আছে, এই টাইপের ছবি দিতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে অনেকে আছে ফেসবুকের কভার পিকচার, প্রোফাইল পিকচার আলাদা ভাবে দেয়, ওগুলো আমরা ইউজ করব না। প্রফেশনাল ছবি কিভাবে ইউজ করব, কিভাবে বুঝবো এই ছবিটা প্রফেশনাল? এই যে এই ছবিগুলো যে আছে এগুলো হচ্ছে প্রফেশনাল ইমেজ, ঠিক আছে। এই যে যেমন এই যে ছবিটা আছে, যে হাসি খুশি মুখ, তারপর ব্যাকগ্রাউন্ডটা সাদা, ঠিক আছে, একদম ভদ্র স্টাইলের। তো একটা ছবি ডাউনলোড করলাম, জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করে যে ছবিটা আমরা ডাউনলোড করছি সেই ছবিটা এখানে আপলোড করবো। যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো ইমেজ নাই, ওই জন্য আমরা এখান থেকে আপলোড করতে হবে। আচ্ছা, এটা একটু প্রবলেম করতেছে, আমরা কেটে দিয়ে আবার ট্রাই করি একটু। ফটো, তারপর এখান থেকে আপলোড ফটো। আচ্ছা, এটা নিবে না, এটা না নেওয়ার একটাই কারণ, সেই কারণটা হচ্ছে এই ইমেজের এক্সটেনশনটা জেপিইজি না, ঠিক আছে। তো এই ইমেজটা আমাদের জেপিইজি করতে হবে। এটার এক্সটেনশন দেখি, এক্সটেনশনটা কি আছে। তাহলে ফেসবুকে লিঙ্কডইনে প্রোফাইল আপলোড করতে গেলে অবশ্যই জেপিজি, পিএনজি এই টাইপের ছবি হইতে হবে, ঠিক আছে। তো এইটা আসলে WEBP একটা এক্সটেনশন আছে, তো এই এক্সটেনশনটা নিচ্ছে না, তবে এই এক্সটেনশনটা আমরা কনভার্ট করি, ঠিক আছে। WEBP টু জেপিজি, তো আমরা জেপিইজি তে কনভার্ট করে নেই। এটা আসলে এই কারণে কনভার্ট করে নিচ্ছি কারণ এটার এক্সটেনশনটা আলাদা, ঠিক আছে। কারণ জেপিইজি এক্সটেনশনে কনভার্ট করে নিচ্ছি, এই কারণে কনভার্ট করে নিচ্ছি যাতে আমাদের এখানে সাপোর্ট পায়। আর যখন আমরা মোবাইল থেকে কোনো ছবি তুলে এখান থেকে আপলোড করব তখন কিন্তু এই সমস্যাটা হবে না। মোবাইলের ছবি সাবমিট করবে। হ্যাঁ, মোবাইলের তোলা ছবিগুলো সাবমিট করবো, যেহেতু আমাদের নাই ওই জন্য আমরা এখান থেকে নিলাম। অপেক্ষা করি, ছবিটা একটু আপলোড নিচ্ছে। আচ্ছা, আপলোড নেওয়া কমপ্লিট। তো এরপর এখানে কিছু অপশন আসছে যে আমরা ক্রপ করতে পারি, রিসার্চ করতে পারি, রোটেট করতে পারি, ঠিক আছে, ইফেক্ট দিতে পারি চাইলে। আমাদের কোনো কিছু দরকার নেই, আমরা জাস্ট কনভার্ট করতে যাচ্ছি। তারপর এখান থেকে কনভার্ট টু জেপিজিতে, যে কনভার্ট টু জেপিজিতে আছে, আমরা চাইলে এর কোয়ালিটিটা এর 85% আছে, আমরা চাইলে 100% করে দিলাম, ঠিক আছে। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এই যে হোয়াইট আছে, তো হোয়াইটটাই থাক। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে, ঠিক আছে। তারপর এখান থেকে কনভার্ট টু জেপিইজি তে ক্লিক করলাম। কনভার্ট টু জেপিইজি যদি ক্লিক করি তাহলে এই ছবিটা জেপিইজি তে কনভার্ট হয়ে যাবে। তো অপেক্ষা করি। আচ্ছা, এই যে কনভার্ট হয়ে গেছে, এই যে এই ছবিটা নিচে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার পরে আমরা জাস্ট এই যে ডাউনলোড করে দিব। ডাউনলোড করার জন্য এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে যদি ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো ডাউনলোড হয়ে গেছে, এটা এখন আমরা আপলোড করব। আপলোড করার জন্য আবার চলে আসলাম এখানে, এখান থেকে আচ্ছা এটা কেটে দিলাম। তারপর আচ্ছা আবার এখানে ট্রাই করি, ইউজ ফটো। আচ্ছা, এটা লগ আউট হয়ে গেছে, আমরা আবার লগ ইন করবো, ঠিক আছে। মেলটা যেন কি ছিল? ROBIN ROBIN FAR
FAR DOSH DOSH 420 420@gmail.com কম হয়ে গেছে .com ঠিক আছে। 420 তো আমাদের এটা হচ্ছে পাসওয়ার্ড, তো এটা যেহেতু পাসওয়ার্ড দিয়েছিলাম এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো দিয়ে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পরে এটা এখানে বলছে কুইক সিকিউরিটি চেক, আবার এখানে চাইছে। তো এখান থেকে জাস্ট আবার আই এম নট রোবটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে যে ক্রস ওয়াল যেটা চাইছে আমরা এটা দিয়ে দিব। এই যে ক্রস দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। আচ্ছা ট্রাফিক লাইট, আচ্ছা এখানে হয়ে গেছে। আচ্ছা এবার আমাদের প্রোফাইলটা লগ আউট করে দিছে। তো এখানে একটা মেসেজ দিছে যে উই আর অলমোস্ট দেয়ার, ঠিক আছে, উই জাস্ট নিড ইউ টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো এই ইমেল অ্যাড্রেসটা আমাদের কনফার্ম করতে বলছে, ঠিক আছে। তারপর চেক ইউর, এই মেলটা আমাদের চেক করতে বলছে, ঠিক আছে। তার মানে এই মেলে আমাদের একটা কনফার্মেশন মেল যাবে। তো রিকোয়েস্টে কনফার্মেশন লিঙ্ক দিয়ে দিলাম। লিঙ্ক দেওয়ার পরে এই মেলে একটা ভেরিফিকেশন মেল চলে যাবে আমাদের, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আমাদের জিমেলে চলে যেতে হবে। আমরা জিমেলে একটু লগ ইন দেই। লিংক দেনি ভিডিও আমি সঞ্জয় বলছি। আচ্ছা আমি কি লিঙ্কটা দিব? আচ্ছা আচ্ছা লিংক দিচ্ছে ভাইয়া, লিংক দিচ্ছে। লিংকটা দিয়ে দাও। হ্যাঁ ক্লাস শুরু করছে, লিংক দিচ্ছে তারা। তুমি ওখানে রেডি হয়ে থাকো। চলে গেছে। আচ্ছা 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 আমি গ্রুপে দিয়ে দিচ্ছি লিঙ্কটা। হ্যাঁ গ্রুপে দিয়ে দেন, ও দেখবে তো এখান থেকে। তাহলে মেলে জিমেলে একটা গেছে, ওটা কনফার্ম মোবাইল থেকে যেহেতু করে নিছো, এখানে দেখি যে আসলে কনফার্ম হচ্ছে কিনা। আমি পেজটা আবার রিলোড দেই। আচ্ছা আবার লগইন দেই। আচ্ছা ভিউ প্রোফাইলে আসি, এখানে দেখাবে যে আসলে কনফার্ম হচ্ছে কিনা। না এখনো কনফার্ম হয় নাই। তো আমরা কনফার্ম করার জন্য এখানে তোমার জিমেলটা বলো, এখানে লগইন দিচ্ছি। জিমেলটা কি যেন ছিল? @gmail.com। তো ইয়াটা বলো, পাসওয়ার্ডটা জিমেল। পাসওয়ার্ডটা এখানে আমি আবার এমন পাসওয়ার্ড রাখছি, এটা আমার কিভাবে রাখছি। তো এখন পাসওয়ার্ড দিব ফেরদৌস FER FER DOUS বড় FER DOUS DOUS @ @ 420 420। তারপরে নেক্সট, মানে এটা ইমেল থেকে ভেরিফিকেশন করতে হবে যে আমরা যে এটা অ্যাকাউন্টটা করলাম। আচ্ছা আমি ওকে লিংক দিছি কি? না, আচ্ছা লিংকটা তাহলে দিয়ে দিচ্ছি ওকে। এটা কে কানাকাটি করতেছে? ও ক্লাস করে আজকে ও আসতে পারেনি। আচ্ছা আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, গ্রুপে দেন। হ্যাঁ গ্রুপে দিয়ে দিচ্ছি। আবার তুমি মেসেজ ওকে আবার কর, তুমি মেসেজ করবে করে লিংক দিয়ে দিছে। হ্যাঁ মোটা, হ্যাঁ তোমার কালকে তো এখান থেকে আমরা জিমেলটাতে যাব, যা এখানে সাইন ইন করে মানে ভেরিফিকেশন করে নিব। তো এখানে একটু দেখবো যে কোথায় আসছে। এটা মূলত সাধারণত ইনবক্সে আসে, ঠিক আছে। ইনবক্সে যদি কারো ইনবক্সে আসবে অথবা প্রমোশনে দেখবো, তো ইনবক্সে আসে সাধারণত, ঠিক আছে। সেখানে লিঙ্কডইন সিকিউরিটি নামে একটা মেইল চলে আসছে। তো আমি এই মেইলটা ওপেন করি। মেইলটা ওপেন করার পরে এখানে একটা মেসেজ আসছে যে এই লিঙ্কটা কনফার্ম করতে হচ্ছে। যদি এই অ্যাড্রেসটা কনফার্ম করি তাহলে দিস লিঙ্কে ক্লিক করতে পারি অথবা নিজের লিঙ্কটাতে ক্লিক করতে পারি, ঠিক আছে। কপি পেস্ট করতে পারি নিজের লিঙ্কটা। তো যেহেতু আমার এটা লিঙ্কের ব্যবস্থা আছে, তাহলে দিসে যদি ক্লিক করি তাহলে আমার এই ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমি দেখি যে এটা ভেরিফিকেশন হচ্ছে কিনা। আবার একটু রিলোড দেই। আচ্ছা মেবি ফাইনালি ভেরিফিকেশন ডান। আচ্ছা তারপরে এখানে দেখায় নাই, আমি আরো ট্রাই করে দেখি।
যে কনফার্মেশন যে মেলটা আছে এখানে লিংকে ক্লিক করার পরে এখানে লগইন দিতে হবে। পাসওয়ার্ড পাসওয়ার্ড জানি কি ছিল, লিখে দিয়ে পাসওয়ার্ডটা, তোমার ইয়াটা ইমেলটা জানি কি ছিল, ইমেলের পাসওয়ার্ডটা না ইমেলটা বলতো, মেল অ্যাড্রেসটা ROBIN ROBIN FAR FAR DOSS DOSH 420 40, ঠিক আছে না 420 জাস্ট এখান থেকে সাইন ইনে ক্লিক করলাম। কারণ এখান থেকে যখন ভেরিফিকেশন করব তখন নতুন করে লগ ইনের জন্য একটা অপশন যাবে, ঠিক আছে। তো এই যে ভেরিফিকেশনের জন্য আমাদের এখানে কি বলছে, অ্যাড এ ফোন নাম্বার সিকিউরিটি, এখানে একটা ফোন নাম্বার দিতে বলছে। তো এখানে কান্ট্রি ওয়াইজ আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +880, তারপর এখানে একটা মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা বলো তোমার 01755585053। তারপরে সেন্ড কোড, এই সেন্ড কোডে দেওয়ার পর মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে। মোবাইলটা চেক করতে একটা ভেরিফিকেশন কোড যাবে। এখানে কার ইমেলটা দিব ভাইয়া? হ্যাঁ, তোমার ইমেলটা ইউজ করো এটাতে। 39828232 ওকে। তারপরে কি করব, এখান থেকে দেখো এখান থেকে কনফার্ম কোড করব, কারণ যে কোডটা আমাদের ফোনের ইনবক্সে আসছে তখন এটা দিয়ে কনফার্ম করব। কনফার্ম করলে এটা হয়ে গেল। তো এখানে কি বলছে, ফোন নাম্বার অ্যাডেড সাকসেসফুল, তারপরে এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমার ফাইনালি ভাবে ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশনটা সাকসেসফুল ভাবে হয়ে গেল। আচ্ছা, এই হলো আমাদের লিংকডইনের যে আমাদের যে হোম পেজটা আছে এটাকে ফিড বলা হয়, ঠিক আছে। আমরা ইয়েতে প্রোফাইল বলি, এখানে ফিড বলা হয়। তো এখন আমরা আমাদের পিকচারগুলো আপলোড করব। পিকচারগুলো আপলোড করার জন্য এখানে অ্যাড এ ফটোতে ক্লিক করব। অ্যাড এ ফটোতে ক্লিক করার পরে মনে আছে আমরা একটা ইমেজ ডাউনলোড করছিলাম, ওই ইমেজটা এখানে দিব। তখন কি আপলোড করা হবে? না, তখন ওই যে ভেরিফিকেশনের জন্য নেয়নি। তারপর ফরম্যাট ছিল আলাদা, ফরম্যাটটা চেঞ্জ করছি, পরে ভেরিফিকেশন চাইছে, আচ্ছা এটা আপলোড করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, সরি, ওইটা আপলোড করে দিচ্ছি আবার। আচ্ছা, ওইটা আপলোড করে দিয়েছিলাম, নতুনটা আপলোড করা হয়নি। এখান থেকে ডাউনলোড অপশন, ডাউনলোড থেকে এই যে ডাউনলোড করছিলাম এটা এখানে দিয়ে দিলাম। এই যে চলে আসছে সুন্দর মতো করে। আমরা চাইলে এটা জুম করে রাখতে পারি, কতটা নিব না জুম করে একটা নির্দিষ্ট পরিমাণ বসানো, ঠিক আছে। তো এটা একটা সুন্দর একটা ইমেজ আসছে, লুক আসছে। তারপরে এখান থেকে সেভ ফটোতে ক্লিক করব, ঠিক আছে। সেভ ফটোতে ক্লিক করার পরে এটা সেভ হয়ে গেল। তাহলে আমাদের কি হলো, যে ইমেজটা প্রোফাইল পিকচারটা ডান। এবার আমরা কি করব, যে কভার পিকচারটা একটা ডাউনলোড, মানে কভার ফটো দিব একটা। তো এই কভার ফটোটা কোথা থেকে দিব, এটা আমাদের বানাইতে হবে। তো এটা বানানোর জন্য আমরা চলে যাব ক্যানভাতে, canva.com। ক্যানভাতে কেন আসবো, কারণ ক্যানভাতে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ পারে না তারা হচ্ছে ক্যানভা থেকে খুব ইজি ভাবে তাদের ইমেজ, লোগো এগুলো ডিজাইন করতে পারে, ঠিক আছে। তো আমি এখানে সার্চ দেব, ডলার চাচ্ছি। এটা আছে, এগুলো আছে, কোনগুলো ফ্রি আছে, কোনগুলো প্রিমিয়াম আছে, ঠিক আছে। আমরা ফ্রি গুলো ইউজ করবো প্রথম অবস্থায়। তো এখানে লিংকডইন কভার, লিংকডইন ব্যানার, এই যে লিংকডইন ব্যানার আসছে, এই ব্যানার যদি ক্লিক করি তাহলে এই যে লিংকডইনের যে ব্যানারটা আছে এটা অলরেডি আমার সামনে চলে আসবে। কতটুকু লাগবে এটা অটোমেটিকলি ভাবে ধরে নিছে। তো আমরা একটা দিব, আচ্ছা মনে করি যে এইটাই দিই। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা লিংকডইনের, আমরা একটা প্রোফাইল করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি মনে হয় প্রথম থেকে ছিলেন না, এই জন্য বুঝতে পারতেছেন না। ভিডিও হচ্ছে, আমি ভিডিওটা আপনাকে দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে এখানে আমাদের যে একটা মেসেজ আছে, আমাদের যে মেসেজগুলো আছে
বা আমাদের কোম্পানি রিলেটেড বা আমরা কি নিয়ে কাজ করতে যাচ্ছি সেই মেসেজগুলো আমরা এখানে দিব, ঠিক আছে। তো আপাতত আমি এগুলো কিছু চেঞ্জ করতেছি না, শুধুমাত্র এমনিতে দেখানোর জন্য এটা জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করে পিএনজি থেকে জেপিজি থেকে ডাউনলোডে ক্লিক করলাম, এটা অলরেডি ডাউনলোড। আচ্ছা, এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট, ঠিক আছে। এবার কভার পিকচার আপলোড করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে ইমেজ যে ক্যামেরার মতো যে আইকনটা আছে এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করব। এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারতাম, তো এখান থেকে ডাউনলোড থেকে এটা নিয়ে নিলাম, ঠিক আছে। তবে এটা সেটাই ব্যবহার করব যেটা যার ইমেজ, যার বিজনেস রিলেটেড যেটা, ঠিক আছে। তো আমরা চাইলে এটা জুম করে দেখতে পারি বা অথবা বাঁকা করে দিতে পারি, রোটেশন করতে পারি, তবে যা আছে সেটা বেস্ট আছে। তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ঠিক আছে। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এইটা এই যে প্রোফাইলের যে আমাদের যে কভার পিকচারটা আছে এটা অলরেডি সেট হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, যে একটা কভার পিকচার সেট করলাম, আর একটা হচ্ছে ব্যানার, হ্যাঁ ব্যানারটা সেট করলাম, মানে প্রোফাইল পিকচার সেট করলাম আর ব্যানার সেট করলাম, ঠিক আছে। তো এখন আমরা আমাদের প্রোফাইলটা 100% ক্লিক মানে স্ট্রং করার চেষ্টা করবো, যে 100% স্ট্রং হবে। তো তো এখানে আপাতত প্রোফাইলটা কি আছে, বিগিনার লেভেলে আছে, ঠিক আছে। এটা আমাদের বিগিনার যেহেতু আছে, এটা আমাদের একদম মানে 100% করতে হবে। তো বিগিনার করতে গেলে, এবার এটা কমপ্লিট করতে গেলে আমাদের কি কি করতে হবে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা স্টেপ পার করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাড কারেক্ট পজিশন, যে আমরা আমাদের পজিশনটা ঠিক করে নিব। তো এখানে ক্লিক করলাম। এখন কথা হলো যে পজিশনটা আমাদের কি, এখানে কথা হলো যে আমি এখানে আগে বলছি যারা এখানে কাজ করতে আসে তারা হচ্ছে প্রফেশনাল পারসন, হয়তোবা তারা এর আগে কোথাও জব করছে অথবা বর্তমানে কোথাও জব করতেছে, এইসবে আর কি, ঠিক আছে। তো আমরা এখানে বর্তমানে আপনি এখানে কি করতেছেন তার একটা টাইটেল লাগবে, তো আমি এখানে টাইটেল দিলাম বর্তমানে আমরা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা এইটার একটা এমপ্লয়ি দেব, আসলে আমরা এটাতে কি হিসেবে চাকরি করি, ফুল টাইম নাকি পার্ট টাইম, আমরা নাকি ফ্রিল্যান্সিং করি, ঠিক আছে। তো আবার আমরা দিলাম যে ফুল টাইমে আমরা এখানে কাজ করি, যেহেতু আমরা একটা সিভির মতো সাজাচ্ছি। আর লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে এটা একটা সিভির মতো, ঠিক আছে, এটা সিভির মতো কাজ করে। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলছে যে হোয়েন ইউর কারেন্টলি, মানে এখানে আপনি কোথায় কাজ করেন, ঠিক আছে। তো এই সেটা এখানে দিতে হবে। তো যেহেতু আপনি এই কোম্পানিতে, এখানে বলছে আপনি কোন কোম্পানিতে, যে এই যে ডিজিটাল মার্কেটিং যে আপনি কাজ করতেছেন কোন কোম্পানিতে কাজ করতেছেন। লাইক আমরা দিলাম ফাইবার আছে, যেহেতু আমরা অনলাইনে কাজ করি, ফাইবার দিয়ে দিলাম, ঠিক আছে, ফাইবার দিয়ে দিলাম। তারপরে এখানে কতদিন থেকে কতদিন আমরা এখানে কাজ করতেছি, ঠিক আছে। এখানে মান্থ দিব, একটা দিলাম জানুয়ারি দিলাম, আর হচ্ছে ইয়ার দিলাম হচ্ছে 2017 দিলাম, ঠিক আছে। তারপরে বর্তমানে আমরা এখানে কাজ করতেছি, যার কারণে প্রেজেন্ট আছি এখানে, ঠিক আছে। তো এরপর নিচে একটু স্ক্রল করতে করতে আসি। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই, জাস্ট এই যে অ্যাড টু প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাচ্ছে। তো আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং এ যে আমরা যে ফাইবারে কাজ করতেছি এটার লোকেশনটা কোথায়, এটা আমাদের লোকেশনটা দিতে হবে। ডিজিটাল ফাইবারের লোকেশন হচ্ছে ইসরায়েলে, এটা জানা আছে কি? তাহলে এখানে চাচ্ছে যে আসলে এই যে ফাইবারের যে আমাদের এই যে ফাইবার যে কোম্পানিটা আছে এটা লোকেশন কি, এটার লোকেশনটা হচ্ছে ইসরায়েলে। তো ইসরায়েল দিয়ে দিলাম, এই যে ইসরায়েল আসছে, ইসরায়েল দেওয়ার পরে আমরা জাস্ট ডান করে দিব, ঠিক আছে। তার মানে একটা পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, একটা বেড়ে গেছে না, আগে 2টা ছিল, 3টা হয়েছে, আর কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি আবার এখানে এরা আরো কিছু আমাদের দিছে এখানে। তো এখান থেকে আমরা মার্কেটিং আর মার্কেটিং যে একটা সেক্টর আছে আমরা এটা খুঁজে বের করবো এখান থেকে, মার্কেটিং এন্ড এখানে দেওয়া আছে মার্কেট রিসার্চ আছে, যে যে বিষয় নিয়ে কাজ করে, ঠিক আছে। তো আমরা অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করব, তো মার্কেটিং অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। তারপরে এখানে ডানে ক্লিক করলাম, হ্যাঁ ওটা ওপেন আছে। তারপরে এখান থেকে একটা মেসেজ দিছে গ্রেড প্রোগ্রেস চলে আসছে, ঠিক আছে। তারপরে এখান থেকে কটি দেওয়ার পরে এটা কিন্তু আবার আমাদের কটা আছে, 3টা আছে, ঠিক আছে। বিগিনার কিন্তু চলে গেছে। তারপর অ্যাড এডুকেশনটা, আমরা এডুকেশনটা এখানে অ্যাড করে নিব। তো এডুকেশনটা আমরা দিব
আমরা দিব ন্যাশনাল ইউনিভার্সিটি, ঠিক আছে? যে যেটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে সে সেটা ইউনিভার্সিটি দিয়ে দিব এখানে। ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ চলে আসছে, ঠিক আছে? তারপরে এখানে অ্যাড টু প্রোফাইল, এটা আমরা প্রোফাইলে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ইয়ার কত থেকে কত ইয়ার, আমরা লাইক দিচ্ছি হচ্ছে 16 থেকে 16 দিচ্ছি, ঠিক আছে? 16 থেকে কত 19 দেন। 4 বছর সব করে। 4 বছর 4 বছর 16 থেকে 20 20 দিলাম। তাহলে কই গেল 20? আচ্ছা 16 থেকে 20 দিলাম। তারপরে সেভ। আচ্ছা এবার আছে যে হোয়াট ওয়াজ ইউর মেজর, ঠিক আছে? আসলে এটা কি নিয়ে পড়ালেখা করা হয়েছিল? তো আমি এখানে বিএ দিয়ে দিলাম। বিএ অনার্স। অনার্স আসতেছে না, বিএ অনার্স দিতে হবে। BA স্পেস অনার্স। না এটা আসতেছে না, বিএ অনার্স দিলাম। তারপর সেভে ক্লিক করি, যদি হয় তাহলে সেভ নিচ্ছে। আচ্ছা যাই হোক নিচ্ছে বিএ অনার্স নিচ্ছে, ঠিক আছে? তারপর এটা ডিগ্রি কি ছিল, ডিগ্রি কি ছিল? ব্যাচেলর ডিগ্রি নাকি বিএ? আচ্ছা ব্যাচেলর অফ আর্টস। আচ্ছা কোনটা ছিল? যেহেতু বিএ করে দিয়েছি। আচ্ছা ব্যাচেলর অফ আর্টস দিয়ে দিলাম। তারপরে এখান থেকে ডান, ঠিক আছে? তাহলে আমাদের এডুকেশনটা এখান থেকে অ্যাড করা হয়ে গেল। তাহলে আর কয়টা অপশন আছে? 2টা, ঠিক আছে? এরপর আমাদের স্কিল অ্যাড করতে হবে, যে অ্যাড 5 স্কিল। তা মিনিমাম আমাদের যে কাজের দক্ষতা আছে 5টা স্কিল অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা কিসের কাজ করি? মার্কেটিং এর কাজ করি। তারপর সোশ্যাল মিডিয়ার কাজ করি। তারপরে ডিজিটাল মার্কেটিং এর কাজ করি। তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, এটার কাজ করব। তারপর এখানে গুগল অ্যানালাইটিক আছে, অনলাইন মার্কেটিং আছে, সার্চ ইঞ্জিন আছে, অনলাইন মার্কেটিং আছে, ঠিক আছে? আর 5টা মেবি হয়ে গেছে মনে হয়। আচ্ছা মিনিমাম আমাদের 5টা দিতে হবে। তো মার্কেটিং, অটোমেশন, গুগল অ্যানালাইটিক্সেরও কাজ করব, দিয়ে দিলাম। তাছাড়া যাই হোক দিলাম। দেওয়ার পরে জাস্ট অ্যাড টু প্রোফাইলে ক্লিক করলাম। তার মানে এইগুলা হচ্ছে আমার স্কিল আছে, ঠিক আছে? অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তারপরে ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পরে আর আমাদের একটা স্টেপ আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যে অ্যাড সামারি। যে আমাদের সামারিটা কিভাবে লিখবো আমরা? এই সামারিটা আমাদের এমন ভাবে লিখতে হবে যাতে করে আমাদের কেউ যদি আসে আমাদের প্রোফাইলটা দেখে, কোনো ভিউয়ার্স আসে দেখে, তার যদি মনে হয় যে ও একটা জব দিতে যাচ্ছে, জব দেওয়ার পরে, কারণ আমরা জানি যে আমাদের এই লিঙ্কডইনের প্রোফাইলটা এটা হচ্ছে আমাদের সিভির মতো কাজ করবে। একজন যদি জব দেওয়ার জন্য আমাদের খুঁজে, তখন সে আমাদের কিভাবে কন্ট্যাক্ট করবে, তারপর আমরা এই কি কাজ করি বা উনি আমাদের কিভাবে কন্ট্যাক্ট করবে, এটা আমরা খুব সুন্দরভাবে এখানে বুঝাই দিব, মানে আমাদের স্কিল কি, ঠিক আছে? তো এটা আমাদের ঠান্ডা মাথায় আমরা লিখবো। আমি একটা এখানে ডেমো টেক্সট দিয়ে দিচ্ছি আপাতত। এখান থেকে একটা টেক্সট নিলাম, নেওয়ার পরে জাস্ট এখান থেকে সামারিটা সুন্দর মতো করে এটা বুঝে শুনে লিখতে হবে, ঠিক আছে? তো আমি আপাতত একটা ডেমো টেক্সট দিলাম, দেওয়ার পরে অ্যাড টু প্রোফাইলে ক্লিক করলাম। অ্যাড টু প্রোফাইলে ক্লিক করার পরে এই যে অল স্টার দিয়ে দিছে কিন্তু, ঠিক আছে? তারপর গট ইট। আমার এইটা তাহলে ফাইনালি 100% ফুলফিল ভাবে কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে কারেন্ট পজিশন আছে আমাদের, আমরা চাইলেও কোথায় জব করি না করি বর্তমানে এগুলো দিতে পারি। তো যার যেগুলা এক্সপিরিয়েন্স সে এখানে দিয়ে দিবে। আমি করতেছি না, নট নাও, এখানে দরকার নাই, নট নাও, ঠিক আছে? এই যে অ্যাবাউটের জায়গায় আমার অ্যাবাউটটা দিতে হবে। এই হলো আমাদের লিঙ্কডইনের অ্যাবাউটের জায়গায় যে সামারিটা দিতে হবে, যেটা সামারিটার কথা বললাম, ঠিক আছে? ওইটা অ্যাবাউট হিসেবে কাজ করবে, এটা পরে এডিট করে নেবে তোমার সম্পর্কে। তাহলে এইভাবে আমরা একটা লিঙ্কডইনের প্রোফাইল তৈরি করতে পারি, ঠিক আছে? এখন কথা হইলো যে আমাদের এই লিঙ্কডইনের প্রোফাইলটা আমরা কেন তৈরি করব বা কেন ব্যবহার করব। আমি যদি এখানে আসি, যে আসলে এটা ব্যবহার করার কারণটা কি, কারণ তো আছে যে আসলে কেন আমরা খুললাম, কেন আমরা ইউজ করব। তো এখান থেকে যদি দেখি যে লিঙ্কডইন দিয়ে কি করা যায় বা কি করা যাবে না, বা আমাদের একটা সুবিধা কি অসুবিধা কি, এখানে যদি আসি লিঙ্কডইন দিয়ে মানে এটা কেন ব্যবহার করব। এটা হচ্ছে আপনি চাকরি অথবা ব্যবসা, মানে যদি যেটাই হোক না কেন, অনেকে আছে না যে চাকরি করে অথবা ব্যবসা করে, সেটার
যে পরিকল্পনা বা তাদের যে একটা, মনে করো যে ছোট উদাহরণ, একটা কোম্পানি আছে, সে কোম্পানিটা সে যদি চায় যে তার একটা প্রোফাইল রাখা উচিত, ঠিক আছে, তাহলে সে এই লিঙ্কডইনে একটা প্রোফাইল রাখতে পারবে। যদি সে হয় একজন স্টুডেন্ট, তো তার এখানে স্টুডেন্টের যে কোয়ালিফিকেশন আছে, তার ব্যাকগ্রাউন্ড আছে, সবগুলা দিয়ে মিলে একটা সিভি তৈরি করতে পারবে, ঠিক আছে। লিঙ্কডইন আসলে এটা একটা সুপরিচিত একটা সোশ্যাল মিডিয়ার মতো কাজ করে। এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে একটা খুব ভালো প্ল্যাটফর্ম যেখানে থেকে মানুষ জব খুঁজে পায় এখান থেকে, ঠিক আছে। ও তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়ার কাজ, সোশ্যাল মিডিয়া লিঙ্কডইনের কাজ, ঠিক আছে। তো লিঙ্কডইন কিভাবে মার্কেটিং করে, তো এরপরে আমরা দেখবো। আপাতত শুধুমাত্র এই প্রোফাইলটা ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে।